পঞ্চু, একটা কাজ করতো, বসার গিনি আছে না? হ্যাঁ, ওনার কাছে ওই সেদিনের শাড়ির টাকা বাকি আছে, যা ওটা গিয়ে নিয়ে আয় যা। কিন্তু আজ সন্ধ্যেবেলা দিয়ে যাবে বলেছে তো, বারবার গেলে যদি বিরক্ত হয়। আরে দূর বাবা, যেটা বলছি সেটা কর না। কখন দিয়ে যাবে তার জন্য আমি বসে থাকবো, যা ওঠ। আচ্ছা দাঁড়াও যাচ্ছি। খালি বকিস, কাজ করিস না একটাও, যা। আমি যাচ্ছি তো। হ্যালো, কে করে? আবার কি হলো তোর? আমার মাথা ঘুরছে। প্রেগনেন্ট অবস্থায় ওরকম একটু হয়। তা তুই ডাক্তারকে ফোন না করে আমায় করেছিস কেন? আরে না রে, এটা ওটার জন্য নয়। এখানে না বিচ্ছিরি একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? আমার না হাত পা কাঁপছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। তাহলে সেগুলো কমে গেলে তারপর আমাকে ফোন করিস। কিকা শোন না, বলছি ভূতেরা ফোন করতে পারে রে। কি? মানে একটা মানুষ যখন মরে যায়, তারপর যখন ভূত হয়ে যায়, তারপরে ফোন করতে পারে রে। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোন না, ভূতে যদি ফোন না করতে পারে না, তার মানে সুন্দরী বেঁচে আছে। কি কি বলছিস? ঠিকই বলছি, সুন্দরী ফোন এসেছিল। না না, অসম্ভব, হতেই পারে না, তুই ভুল শুনেছিস। আরে আমি তো শুনিনি, বদ্দা আর বদ্দি শুনেছে। ওরা বললো ওটা সুন্দরীরই গলা। কেকা, সুন্দরী না বেঁচে আছে। না না, অসম্ভব, ওই ভরা গঙ্গায়। যাকে কি বললো সে? যেটা বলেছে সেটা তো আরো অদ্ভুত। ও না আমার নামে কিচ্ছু বলেনি, বুঝলি? যেটা বললো, ও না ফোনে বলেছে যে ওর মা অসুস্থ। সে কি? দিদি, আমি বলছি এই পুরো ব্যাপারটায় না একটা গন্ডগোল আছে, জানিস? হ্যাঁ, কেন বলছিস? দেখ, সুন্দরীর মা যে অসুস্থ, এটা তো তোর বানানো কথা, এটা তো সুন্দরীর জানার কথা নয়। তাহলে হঠাৎ ফোন করে এই কথাটাই বলবে কেন? এ নিন আপনার 300 রাবড়ি। দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম, মুরলির কি কিছু হয়েছে? কেন বলো তো? না আসলে তখন আমার পাশ দিয়ে চলে গেল, আমি কত করে ডাকলাম শুনলই না, আর সেই তখন থেকে দোকানেও আসেনি। ও গণেশদা, কিছু মনে করো না, তুমি তখন ডাকলে আমি দাঁড়ালাম না। আসলে তখন বাজারে যাচ্ছিলাম গো। দাদা বলল বড় মা বড় বৌদি নাকি গ্রামে যাচ্ছেন, তাই ভাবলাম বাড়ির জন্য ওদের হাত দিয়ে কিছু পাঠিয়ে দিই। তাই দাদা, আমি এই ব্যাগটা বড় বৌদিকে দিয়ে আসবো, ওদের নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না তো? না, কিন্তু মুরলি, আসলে মা আর উষসী সুন্দরীর বাড়িতে যাচ্ছে না। ওই বেরোনোর সময় সুন্দরীর ফোন এসে গেল, বললো এখন ওর মা নাকি ভালোই আছে, আর আসতে বারণ করলো। আচ্ছা গণেশ, তুমি দেখো তো ওই সন্দেশগুলোকে একটুখানি ঠিক করে নিয়ে এসো তো। যাক, ভালো হয়েছে, সুন্দরীর তাহলে একটা খবর পাওয়া গেল। সবাই খুব চিন্তাও করছিল। বটে। এ মা, তুমি এত আশা করে এই জিনিসগুলো নিয়ে এলে, তোমার বাড়িতে পাঠাবে বলে সেগুলো তো আর পাঠানোই হলো না। না না, থাক দাদা, এতে দরকারি তেমন কিছু নেই। এই ব্যাপারটা তো সুন্দরীকে দিয়ে ফোন করে সামলানো গেল, কিন্তু এবার পেন ড্রাইভটা যে করেই হোক পেতে হবে। নিশিত, হ্যাঁ, এই নাও, কি এটা? তোমার কোনো দরকারি কাগজ হবে, দেখো তো। হ্যাঁ, আরে এটা তো আমারই। তুই কোথায় পেলে? কাল রাতে বসার ঘরে তোমার পকেট থেকে সবকিছু পড়ে গেল না, এটাও হয়তো তখনই পড়ে গেছিল। বসার ঘরে মেঝে থেকে কুড়িয়ে পেলাম।
ভাগ্যিস, এটা না পেলে যে কি মুশকিলে পড়তাম। একটা বড় অর্ডারের ঠিকানা এটা। দেখেছো, কোনো কিছুই আমার চোখ এড়ায় না। বসার ঘরে খুঁজে দেখতে হবে তাহলে। দাদা, বড় মা বলছিলেন পুজোর দিন মন্দিরে ঢোকার জন্য পাস বানাতে হবে। সেটা আজকে করিয়ে নিলে হয় না? যখন সময় আছে। তাছাড়া আগে আগে গেলে তো থানায় ভিড়টাও কম হবে। এরপর তো সবাই একসঙ্গে করতে যাবে। কথাটা কিন্তু ও ঠিকই বলেছে। বেশ, তাহলে তুমি বাড়ি থেকে সবাইকে বলে দাও। হ্যাঁ, ঠিক আছে। মুরলি, হ্যাঁ, তুমিও চলো আমাদের সাথে। তোমারও তো পাস বানাতে হবে, তাই না? না না দাদা, আমি অন্যদিন যাব। ড্রামে জল ভরতে হবে, ঘি এনে রাখতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আর বাড়িতে দরজায় তালা দেবো না। হ্যাঁ, তুমি ঘি এনে ঢুকিয়ে দিও, আর জল টল লাগলে নিয়ে নিও। ও বদ্দি, বলছি কি এই পাস টাসের কি দরকার বলো তো? হ্যাঁ, আমি বলছি কি, দেখবে ওখানে গিয়ে না কেউ কেউ পাস টাস কিচ্ছু দেখাবে না। পুলিশ একটা নিয়ম করলেই হলো যে পাস বানাতে হবে তবেই ঢুকতে দেবে। তোমার না সব কিছুতে বাড়াবাড়ি। কাকুলি, পুলিশ যখন বলেছে সেটা মানতে ক্ষতি কি? দেখে, সত্যি যদি বিপদের আশঙ্কা থাকে তাহলে আগে থেকে সাবধান হওয়াই ভালো, তাই না? কিন্তু তাই বলে এইভাবে থানায় যাওয়ার কি দরকার বলো তো? চলো। ও মা, নতুন বউজি! হ্যাঁ গো, গোটা ফ্যামিলি নিয়ে কোথায় চললে? ফটো তুলতে বুঝি? না গো, ও বুঝেছি, তোমার ছেলে জিতে ফিরেছে তো সেই জন্য বুঝি সকলকে নিয়ে খুশিতে ওই বাজার করতে চললে। নফুল বউ, এমন বাজে পয়সা নষ্ট করার মানুষ যে নতুন বউ নয় তা একদিনে বোঝনি? ছেলে আমার জিতেছে বলে নিত্যদিন নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াতে হবে এমন আদিক্ষেতা করার মানুষ আমি নই। কিন্তু দল বেঁধে চললে কোথায়? থানায়। এ থানায়? সবাই মিলে থানায় যাচ্ছ? যাবার আর তোমরা জায়গা পেলে না? ওই গড়ের মাঠে গেলেও না হয় বুঝতু। খবর তো কিছু রাখো না। 12 মন্দিরে বাবা বুড়ো শিবের পুজোর দিনে ঢুকতে গেলে যে পাস লাগবে সে খবর রাখো? সেই বানাতে থানায় যাচ্ছি। হ্যাঁ, কথাটা শুনেছিলুম বটে। তো করেছো পাস? কি করে বানাবো? আমার তো ছবিই তোলা নেই। আরে ছবি তোলার কি আছে? ওখানে গেলেই তো ছবি তুলে দেবে। না বাবা, ওখানে তেমন ব্যবস্থা নেই। যার যার ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। সেই জন্য আমি বলেছিলাম সবাইকে ছবি নিয়ে বেরোতে। ভুলোছো? ছবি নিয়ে বেরোতে ভুলোছো তো? কপাল আমার অপদলা নিয়ে ঘর সারা জম জ্বলে মর। মেয়েটা যে বারবার করে বলে দিল ছবিটা নিয়ে বেরোবার কথা, কানে যায়নি সেটা? গিয়েছিল তো। তারপর হলো কি জানো, ওই দুপুরবেলা একটা ভালো খাওয়া দাওয়া হলো তো, তারপর সব ভুলে গেল। ভগবান, খাওয়া ছাড়া কি আর কিচ্ছু মাথায় থাকে না তোমার? মা, আপনারা চলে যান, আমি বাবার ছবি নিয়ে আসছি। নিশিত কোথায়? ও বাজারে গেছে, ওখান থেকে সোজা চলে যাবে। আমি আসি। নতুন বউ, ওই ঠাকুরপোকে না খাওয়া নিয়ে খোঁটা দেওয়াটা তোমার একদম ঠিক হয়নি। আরে নজর লেগে যাবে তো। 34 বছর ধরে না ওই নজরেই আছে, উনি তোমায় ভাবতে হবে না।